হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন এক রহস্যের পর্দা উন্মোচন করব যা জেনে আপনি আপনার জীবনকে অবশ্যই বদলে দিতে পারবেন। আমি জানি আপনি নিশ্চয়ই একটি সুস্থ, রোগমুক্ত, শান্তিপূর্ণ জীবনের কল্পনা করেন, যেখানে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে সম্পূর্ণ সুস্থ ও এনার্জিতে ভরা একজন মানুষ হিসাবে অনুভব করবেন। কিন্তু এই ধরনের জীবন পেতে আপনাকে কি কোনো দামি ওষুধ বা জটিল ডায়েটের পিছনে ছুটতে হবে? না বন্ধুরা, একদম তা নয়। কারণ এর উত্তর লুকিয়ে আছে আমাদের এক প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে, যাকে আমরা জানি খনার বচন নামে। খনা আমাদের বাংলার এক কিংবদন্তি নারী, যিনি তার অসাধারণ জ্ঞান আর দূরদর্শিতা দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবন ও সমাজে সুস্থ ও সঠিক পথ দেখিয়ে চলেছেন। তার বচন শুধু কৃষি বা আবহাওয়ার জন্য নয়, এগুলো আপনার শরীর, মন আর জীবনকে সুস্থ রাখার চাবিকাঠিও হতে পারে। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, খনার এই বচনগুলো কি এবং কিভাবে এগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে আপনি রোগমুক্ত জীবন পেতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খনা সেই অমূল্য বচন, যা আপনার জীবনকে করবে আরো সুন্দর, সুস্থ আর সমৃদ্ধ। তাই এই ইন্টারেস্টিং ভিডিওটা একদম মিস করবেন না। শেষ পর্যন্ত শুনতে আমার সাথে থাকুন, কারণ শেষে আমি আপনাদের জন্য একটি স্পেশাল টিপস শেয়ার করব, যা আপনার জীবনে এখনই পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই জানব খনার বচন কি। বন্ধুরা, খনার বচন শুধুমাত্র কিছু প্রবাদ বা কথার সংকলন নয়, এটি হলো আমাদের জীবনযাত্রার এক অমূল্য দর্শন। খনা ছিলেন প্রাচীন বাংলার একজন প্রখ্যাত নারী জ্যোতিষী ও কবি, যিনি তার অসাধারণ বুদ্ধিমত্তা আর জ্ঞানের জন্য বিখ্যাত। তিনি ছিলেন বরাহ মিহিরের পুত্রবধূ এবং তার বচনগুলো কৃষি, আবহাওয়া, স্বাস্থ্য এবং জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে লেখা। তবে আজ আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব না, আমরা ফোকাস করব খনার সেই বচনগুলোর উপর, যা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। খনার বচনগুলি আমাদের শেখায় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কিভাবে জীবনযাপন করতে হয়। এই বচনগুলো সহজ কিন্তু গভীর অর্থপূর্ণ। এগুলো আধুনিক বিজ্ঞানের সাথেও মিলে যায়, যা প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা কতটা দূরদর্শী ছিলেন। তাহলে চলুন জেনে নিই খনার কিছু বিশেষ বচন, যা আপনার জীবনকে রোগমুক্ত ও সুস্থ রাখতে সাহায্য করবে। 1. খাদ্যাভ্যাস নিয়ে খনার পরামর্শ। খনার বচনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল খাদ্যাভ্যাস। তিনি বলেছেন, যে খায় সময়ে ও পরিমাণে তার রোগ হয় না কভু দেহে মনে। এই বচনের অর্থ কি? খনা আমাদের শেখাচ্ছেন যে খাবার খাওয়ার সময় এবং পরিমাণের উপর নির্ভর করে আমাদের শরীর ও স্বাস্থ্য, আর এই কথাটা আধুনিক বিজ্ঞানও সমর্থন করে। তাই যদি আমরা প্রতিদিন সঠিক সময়ে ও সঠিক পরিমাণে খাবার খেতে পারি, তাহলে আমাদের পাচনতন্ত্র ঠিক থাকে এবং খাবার দ্রুত হজম হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এবারে বলি কিভাবে এটি প্রয়োগ করবেন। প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন। সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। অতিরিক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। খনা বলেছেন, পেটের 1/3 খাবার, 1/3 জল এবং 1/3 খালি রাখুন। আপনি জানলে আশ্চর্য হবেন, এটি আধুনিক পুষ্টিবিদদের পরামর্শের সাথেও মিলে যায়। এছাড়াও
ঋতু অনুযায়ী খাবার খাওয়ার কথা খনা বলে গেছেন। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফল, শাকসবজি জন্মায়। সেগুলোর সাথে আমাদের সামঞ্জস্য রাখতে হবে। এছাড়াও গরমে হালকা খাবার ও শীতে পুষ্টিকর খাবার খান। উদাহরণস্বরূপ বলা যায়, শীতে তিল, ঘি বা মধু মিশ্রিত খাবার শরীরকে উষ্ণ রাখে। এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনার হজম শক্তি উন্নত হবে এবং আপনি অনেক রোগ থেকে মুক্ত থাকবেন। 2. চৈত্রে যদি পড়ে বাড়ি, রোগ ভোগে নাহি আড়ি। এই বচনের দ্বারা খনা বুঝিয়েছেন প্রকৃতির আচরণ ও শরীরের সুস্থতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা পেলে মানুষের দেহেও ভারসাম্য বজায় থাকে। বাংলা বছরের শেষ মাস হল চৈত্র মাস। এই মাস সাধারণত খুব গরম ও শুষ্ক হয়, কিন্তু এই মাসে যদি মাঝে মাঝে বৃষ্টি হয় তবে রোগ ভোগ, অসুস্থতা ও শারীরিক কষ্ট কমে যায়, যার ফলে আড়ি অর্থাৎ বিরক্তি, ক্লান্তি, দুর্ভোগ ইত্যাদি কমে গিয়ে আমরা সুস্থ থাকতে পারব। এই বচনের মাধ্যমে খনা আমাদের বলতে চেয়েছেন প্রকৃতির সঠিক সময়ে ভারসাম্যপূর্ণ আচরণ, যেমন চৈত্র মাসে অল্প বৃষ্টি হওয়া মানুষের শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং রোগ ব্যাধি কম হয়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খনার এই বচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চৈত্র মাসে তাপমাত্রা বেশি থাকার কারণে বাতাসে ধুলা, তাপ ও রোদ বেশি থাকে, যার জন্য শরীরে ডিহাইড্রেশন, জ্বর, চর্মরোগ, অজীর্ণতা, উষ্ণতাজনিত অসুস্থতা সৃষ্টি করতে পারে। এমনকি হিট স্ট্রোকের মতন সমস্যাও আমাদের হতে পারে। তাছাড়াও অত্যধিক তাপের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই সময়ে। তাই যদি এই মাসে অল্প বৃষ্টি হয় তবে গরমের তীব্রতা কমে গিয়ে শরীর সুস্থ থাকে এবং ঋতু পরিবর্তনের ধাক্কা মানুষ সহজেই সহ্য করতে পারে। তবে এখন এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বর্ষাকালেই স্বাভাবিক বৃষ্টি হচ্ছে না, তাহলে চৈত্র মাসে বৃষ্টি কিভাবে হবে? এই প্রশ্নের একটাই উত্তর, তা হলো আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কারণ গাছ পারে মেঘকে টেনে এনে বৃষ্টি ঘটাতে, আর বাতাসে যত ধুলোবালি আছে সেগুলোকে শুষে নিয়ে বাতাসকে নির্মল রাখতে, এবং তাতেই আমাদের পরিবেশ ও আমরা সুস্থ থাকব। 3. আগে খেয়েও মাছের মুই, পরে খেয়েও শুটকি। আগে বুঝো আকাশের বর্ণ, পরে বইও ধান। এটি একটি অসাধারণ খনার বচন, যা মানুষ ও প্রকৃতিকে একাত্ম করেছে। এখানে মাছের মুই বলতে মাছের মাথা বা তাজা মাছ বোঝাচ্ছে, যা সুস্বাদু ও পুষ্টিকর বলে ধরা হয়। আর শুটকি মাছ তাজা মাছের তুলনায় কম গুণমান সম্পন্ন ধরা হয়। আর আকাশের রঙকে এখানে আবহাওয়ার লক্ষণ হিসাবে ধরা হয়েছে। আর এই আকাশের লক্ষণ দেখে তবে বইও ধান, অর্থাৎ ধান বোনা বা চাষাবাদ শুরু করতে বলেছেন খনা। এই বচনের মূল বার্তা হল সঠিক সময় ও অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া। এখানে দুটি পর্যবেক্ষণ ও পরামর্শ রয়েছে মানুষের জন্য। একটি দৈনন্দিন জীবনের জন্য, অন্যটি কৃষিকাজের জন্য। আগে খেয়েও মাছের মুই, পরে খেয়েও শুটকি। এর অর্থ হল সর্বপ্রথম ভালো বা উৎকৃষ্ট জিনিসটাই প্রথমে গ্রহণ করো। ভালো কিছু পরে গ্রহণ করার জন্য রেখে দিলে তার মান কমে যেতে পারে বা নষ্ট হতে পারে। জীবন দর্শনে এটি বোঝায় যে ভালো সুযোগ আসলে তা আগে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। পরে অপেক্ষা করলে সেই সুযোগ নাও আসতে পারে। তারপর হলো আগে বুঝো আকাশের বর্ণ, পরে বইও ধান। অর্থাৎ ধান বোনার আগে আবহাওয়াকে পর্যবেক্ষণ করে নেওয়া ভীষণ জরুরি।
কারণ সময় বুঝে শস্য বপন না করলে ফলন নষ্ট হতে পারে। এটি কৃষি ভিত্তিক বাস্তব জ্ঞান। বৃষ্টিপাত, খরার সম্ভাবনা, মৌসুম এসব বিবেচনা না করে চাষ শুরু করলে ক্ষতি হতে পারে। তাই সময়ের ও পরিস্থিতির বিবেচনা না করে কোনো কাজ করা উচিত নয়। সেই রকম সুবর্ণ সুযোগ এলে দেরি না করে তা গ্রহণ করাই শ্রেয়। তাই জীবন হোক বা কৃষিকাজ, উভয় ক্ষেত্রেই পর্যবেক্ষণ ও চিন্তা করে পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের লক্ষণ। এটি খনার বচনের এক চমৎকার দৃষ্টান্ত, যেখানে জীবন দর্শন, কৃষি জ্ঞান ও প্রাকৃতিক পর্যবেক্ষণ মিলেমিশে আছে। 4. ঘুমের গুরুত্ব নিয়ে খনার একটি বচন। ভোরে উঠি যারা, সুখে থাকে তারা, অলস করে যারা, দুঃখ ভোগ করে তারা। এটি একটি খনার অন্যতম জীবন ঘনিষ্ঠ ও নৈতিক শিক্ষা বিষয়ক বচন, যেখানে খনা মানুষকে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করার পরামর্শ দিচ্ছেন। ভোরে উঠি যারা, সুখে থাকে তারা। খনা এখানে পরামর্শ দিচ্ছেন যারা ভোরবেলা উঠে দিনের কাজ শুরু করে তারা সুখে থাকে, কারণ ভোরে ওঠা হলো একটি স্বাস্থ্যসম্মত অভ্যাস। এছাড়াও ভোরে উঠলে দিনের কাজের জন্য বেশি সময় পাওয়া যায়। অলস করে যারা, দুঃখ ভোগ করে তারা। যারা অলসতা করে দেরিতে ঘুম থেকে ওঠে বা কাজে গড়িমসি করে তাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা ও অসুস্থতা বেশি হয়। এই বচনটি যখন খনা লিখেছেন তখন ছিল কৃষি প্রধান সমাজ ব্যবস্থা। এখানে সেই সময়কার সমাজের জীবনযাপন পদ্ধতির এক আদর্শ চিত্র তুলে ধরেছেন তিনি। তখনকার সময়ে ভোরবেলা ওঠা মানে সূর্য ওঠার আগেই মাঠে যাওয়া এবং দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণ কাজ করা হতো। কিন্তু অলসতা করে কোনো ব্যক্তি যদি দেরি করে মাঠে যায় তবে তিনি অলসতার কারণে সময় ও ফসল দুই-ই হারায়। এবারে জানাই এই বচনটি আজও কেন এই যুগে সমান প্রাসঙ্গিক। রাতে তাড়াতাড়ি শোয়া এবং ভোরে ঘুম থেকে ওঠা, এই দুটি কাজ প্রতিটা মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত করে। আধুনিক বিজ্ঞান বলে আগের রাতে তাড়াতাড়ি খাওয়া সেরে এবং খাওয়ার 2 ঘন্টা পরে রাত 10টার মধ্যে শুয়ে ঘুমিয়ে পরদিন ভোরে যারা ঘুম থেকে উঠে ব্যায়াম ও মেডিটেশন দিয়ে যদি দিন শুরু করা যায় তবে তা আমাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি করে। এছাড়াও এর ফলে ঘুমের গুণমান ভালো হয়, মানসিক চাপ কমায়, সারাদিনের কাজের রুটিন ঠিক থাকে। এছাড়াও ছাত্ররা যদি ভোরে উঠে তাদের পড়াশোনা শুরু করে তবে তাদের জীবনের সফলতার মাত্রা বেড়ে যায়। কর্মক্ষেত্রে সফলতার পেছনেও এই অভ্যাস যথেষ্ট কাজে দেয়। খনার এই বচনটি শুধু স্বাস্থ্য নয়, জীবনের দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলার কথাও বলে। এটি আমাদের শেখায় ঢিলেমি জীবনের প্রগতি ও শান্তির পথে বাধা। তাই আমরা যদি সুস্থ ও সফল জীবন চাই তাহলে শৃঙ্খলা ও কর্মনিষ্ঠা অবশ্যই জরুরি। আর আপনার জীবনে যদি এই শৃঙ্খলা ও কর্মনিষ্ঠা আনতে চান তবে আপনার সুস্বাস্থ্য থাকাটাও খুব জরুরি, যা আপনার সঠিক লাইফস্টাইলের ফলেই সম্ভব। 5. খাদ্য গ্রহণ নিয়ে খনার একটি সুন্দর বচন হল, অতিভোজী অন্ন নষ্ট, শরীরে পড়ে রোগের কষ্ট। খনার এই বচনটি খুবই সহজ ভাষায় কিন্তু গভীর অর্থ বহন করে। এই বচনটি মানুষের সুস্বাস্থ্য ও পরিমিত আহারের উপদেশ দেয়। এখানে একজন মানুষ পরিমিত ও স্বাস্থ্যকর আহার না করে অতিরিক্ত খেয়ে শরীরকে কষ্ট দিল, অর্থাৎ অতিরিক্ত ভোজনের ফলে শরীরে নানান ধরনের রোগের বাসা বেঁধে শরীরকে কষ্ট দেয়। এতে করে তার শরীরের আসল প্রয়োজন তো মিটলই না, উল্টে অন্ন নষ্ট বা খাবারের অপচয় হলো। এই কথাই বোঝানো হয়েছে। তাই আমাদের সবসময় পরিমিত ও পুষ্টিকর আহার করা উচিত, কারণ অতিরিক্ত খাওয়া শুধু অন্নের অপচয় নয়, শরীরেরও ক্ষতি করে।
প্রয়োজনের বেশি খেলে পেট ভারী হয়, হজমে সমস্যা হয়। দীর্ঘদিন এইভাবে চললে গ্যাস্ট্রিক, হজমজনিত অসুস্থতা, স্থূলতা, ডায়াবেটিস, হার্টের সমস্যা ইত্যাদি রোগ বৃদ্ধি পায়। আধুনিক প্রেক্ষাপটে এই বচনের তাৎপর্য হল, আজকের পুষ্টিবিদ্যার গবেষণাতে বলে ওভার ইটিং ইজ ওয়ান অব দ্য মেজর কজেস অফ লাইফস্টাইল ডিজিজেস। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, অতিরিক্ত খাওয়া জীবনধারা জনিত রোগের অন্যতম প্রধান কারণ। অর্থাৎ খনার সেই সময়কার পর্যবেক্ষণ বর্তমান বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। তাই পরিমিত আহারই সুস্থ জীবনের চাবিকাঠি। লোভ বা অভ্যাসবশত অতিভোজন করলে ক্ষতি নিজেরই হয়। তাই এই ছোট বচন থেকে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি, সেটা হলো কম খাও, ভালো থাকো, শরীরের যত্ন নাও, জীবনে শান্তি পাও। 6. স্পেশাল টিপস, খনার গোপন স্বাস্থ্যসূত্র। এখন আসি সেই স্পেশাল টিপসের কথায়, যা আমি আপনাদের জন্য ভিডিওর প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। খনার বচনে একটি গোপন স্বাস্থ্যসূত্র রয়েছে, যা তিনি তার বিভিন্ন বচনে বলে গেছেন। সেগুলি হলো 3টি জিনিস মেনে চলো: খাও সঠিক, হাসো প্রচুর, ভালোবাসো অফুরন্ত। খনার এই 3টি গোপন সূত্র আপনার জীবনকে বদলে দিতে পারে। সঠিক খাওয়া। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি খাদ্যাভ্যাস নিয়ে। খনার মতে স্থানীয়, তাজা এবং ঋতু অনুযায়ী খাবার খান। প্রাকৃতিক খাবারই আপনাকে সবচেয়ে বেশি পুষ্টি দেবে। প্রচুর হাসি। হাসি শুধু মনের খুশি নয়, এটি আমাদের শরীরে এন্ডরফিন হরমোন নিঃসরণ করে, যা মানসিক চাপ কমায়। প্রতিদিন হাসার জন্য সময় বের করুন। হয়তো একটি মজার গল্প, প্রিয় বন্ধুর সাথে আড্ডা বা নিজের প্রিয় কোনো শখে সময় কাটানো। অফুরন্ত ভালোবাসা। পরিবার, বন্ধু, প্রকৃতি, যার প্রতি হোক ভালোবাসা প্রকাশ করুন। ভালোবাসা আমাদের মন শান্ত রাখে, সম্পর্কগুলোকে দৃঢ় করে আর জীবনকে করে অর্থপূর্ণ। বন্ধুরা, খনার বচন আমাদের শুধু সুস্থ থাকার পথই দেখায় না, বরং জীবনকে আরো সুন্দর ও অর্থপূর্ণ করতে শেখায়। এই বচনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ থাকার জন্য আমাদের বড় বড় পরিবর্তনের দরকার নেই, শুধু দরকার সঠিক জীবনযাত্রা আর প্রকৃতির সাথে সংযোগ। আমি আশা করি আজকের এই ভিডিও আপনাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। আপনারা যদি এই সহজ টিপসগুলো মেনে চলেন, তাহলে আমি নিশ্চিত আপনারা একটি রোগমুক্ত, সুস্থ ও আনন্দময় জীবন উপভোগ করতে পারবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কৃষ্ণ প্রেরণাতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনারা প্রথমেই পান। আর হ্যাঁ, কমেন্টে জানান আপনার খনার বচনের কোনটি সবথেকে ভালো লেগেছে। তবে আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর প্রকৃতির সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।